দামটাও কম। কোথায় 25 টাকা কোথায় 15 টাকা। হ্যাঁ সেটাও বুঝতে হবে না। তুমি কি আঞ্জাতে গড়াবো ঘুরেটা নাকি? তোমাদের এমএল আছে 2 এমএল। সময় নি না ওই জন্য বোতল ধরে ছেড়ে দেই। এই গাল ফাঁকা মিষ্টি এনে গাল ফাঁকা। দাউলি ব্যাগে ঢুকা। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা সকাল সকাল উঠে পড়েছি। এখন বাজে সকাল 5:30। আর বুঝতেই পারছো এমন দিনে 5:30 মানে পুরো পরিষ্কার। আর দেখতে পাচ্ছ বাবা সকাল সকাল উঠেই মাত্র পুকুরে জাল দিয়েছিল। আর এই দেখতে পাচ্ছ জাপানি পুঁটি পড়েছিল 2 পিস। প্রিয়াঙ্কা সেগুলোকে কুটে নিচ্ছে, পরিষ্কার করে নিচ্ছে, দেখতে পাচ্ছ। তো আমরা সকাল সকাল উঠেছি বলতে আমরা যাব, আমাদের একটা নতুন বরজ হচ্ছে, তো বরজের প্যান্ডেল করতে যাব। আর আমি 8:30 অবধি প্যান্ডেলের কাজ করব, তারপরে আমি আইসক্রিম আনতে যাব। ওর জন্য সবাই তাড়াহুড়ো করছি যাতে করে কাজগুলো এগিয়ে নিতে পারি। ওর জন্য বাবা ভোর ভোর উঠে মাছ ধরে দিয়েছে, প্রিয়াঙ্কা কুটছে। এগুলো পরিষ্কার হলে যাবো। এই দেখতে পাচ্ছ জাল মেলে দিয়েছে। আর এই দেখতে পাচ্ছ সবে সূর্যোদয় হচ্ছে। আর এদিকে মা বসে বসে দড়িগুলোকে গিরো দিচ্ছে, মানে এই যেগুলো কাটা হয়েছে মাথাগুলো আউলে যাবে, তার জন্য মা দড়িগুলো গিট দিচ্ছে, দেখতে পাচ্ছ বসে বসে। বলবে আমার ভালো বলে তো কি করাটা? আমি তো দড়ি গিরো দিয়েছি। কি হবে? দড়িতে কাজ হবে। তো চলো, চলো সেটা আমি কিন্তু 9টার আগে ফেলে যাবো। রোদের ঠাকুর গরম করি চলো। হ্যাঁ আরে হয়ে গেল তাড়াতাড়ি, আমি 9টার দিকে। সমস্যা আবার 9:30 দিকে ভাজলে হবে, 9টার সময় চলে যাবে। চলো সব দড়ি গাড়ি মারা আছে। হ্যাঁ চলো। চলো হয়েছে গরু গাড়ি মারা বলতে একটা দড়ির যেটা লুজ ছিল সেটা কাটাই। গরুর ওষুধ খাওয়াতে হবে এক্ষুনি। কি দাঁড়াও, দেখছো কি এখন কাজের শেষ নেই। তুমি কি আঞ্জাতে গড়াবো ঘুরেটা নাকি? তোমাদের এমএল আছে 2 এমএল। সময় নি না ওই জন্য বোতল ধরে ছেড়ে দেই। 10 এমএল করে দাও। 3 চাপা দিতে গেছে আর একটু দিতে গেছে, খেলি চলি দেয়। তাহলে 30 এমএল করে। এই গাল ফাঁকা মিষ্টি এনে গাল ফাঁকা। আগা ভালো হবে এখানে। তুমি একটুখানি ফেলে দিছ আমার। ওই জন্য একটু বেশি দিত। যা একটু দুষ্টু তো। এটাকে ধর, এটাকে খাওয়ানো হবে। এই ধর তোকে ধর খাও। ধুইয়া না মেয়ে গরু আছে, এড়ে গরু নিয়ে কে বলেছে? ওই তো এড়ে, ওরে বাবা রে। এখন দুর্বল। কিচ্ছু করে না। চল এনকে তাড়াতাড়ি লি চলো মা। চলো বেলা উঠেছে। এই ভোলে বাবা, ভোলে বাবা। এ প্রচুর আলসে গো মা, এ সবার পিছনে যাবে। সোমনাথ রাশি নাম দিয়েছে, বলে চৈত্র মাসে তো ভোলে বাবা হয়। হ্যাঁ। নাম তো ভোলে বাবা। হ্যাঁ এ প্রচুর আলসে, একটুখানি বাছুর ভোলে বাবা, মোটে সবার পিছনে যাবে। ভোলে বাবার মতন না, ঠিকঠাক থাকে। এই 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 ওই এই 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 তোর খাজুরে বাবা মার খা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা যেতে যেতে দেখলাম যে একটা চিংড়ি মাছ নিয়ে একটা দোকানদার যাচ্ছে পাড়া দিয়ে ফেরি করতে করতে। তো বোন বললো কিছু চিংড়ি মাছ কিনে নি, দামটাও কম।
কোথা 25 টাকা কোথা 15 টাকা। হ্যাঁ সেটা বুঝতে হবে না। খোলা মোটা আর চিংড়ি ছাড়িলে বাদ আবার বড় মাছ কিলো 200 টাকা কিলো মাছ কিলো তার আবার 300 গ্রাম বাদ। কোন জিনিসটা বাদ ছাড়া যায় নেই। সবার হ্যাঁ মুরগি কিনতে গেলে তার 300 গ্রাম করে মুরগি পিছু বাদ। বেঁধে না পুরো জিনিসে বাদ না জিরাকে দে বেঁধে দিবে সে চিংড়ি খোলা মোটা তুমি কি আর তৈরি বেঁধে দিবে দে এই ঢালা হলে সব ঢালা হবে এখন ভুরি চিংড়ি বিক্রি হচ্ছে 70-80 টাকা কেজি। না না তাই তো পাই নিল। এটা ময়দা বানি আমাদের এটা সপ্তাহে কত কিছু না এই যে মন্দির ঘাটে বাজার ছিল, চলে এলো তো আমার। মাছ অল্পই পাহাড় করে শেষ হয়ে যাবে। গাজড়ি বলি হলো আমাদের এদিকে ধানাকে সব ওদিকে গেলে লাল চিংড়ি লিচি বাটি তরকারি করার জন্য ঘি লাগে লাল চিংড়ি 300 চিংড়ি না দিলে তুই তরকারি হবে 350 দিচ্ছে তা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি হাঁটতে হাঁটতে চলে এসেছি আমাদের বরজের কাছে, যেখানে নতুন বরজ হবে। তো দেখতে পাচ্ছ আমি মাটি কাঁড়ির উপরে উঠছি, অনেকটা উঁচুতে উঠে পড়েছে। এই দেখো আর মা ওইদিকে গরু বাঁধছে, মা মাঠে গরু বাঁধছে। আমি কতটা উঁচুতে উঠে গেছি দেখো। এই যে আমাদের বরজ হচ্ছে, নতুন বরজ। এই প্যান্ডেলে রাউন্ড হয়েছে দেখতে পাচ্ছ। উঁচুতে উঠলাম যাতে করে তোমাদেরকে দেখাতে পারি। এই দেখো এই যে উপরে নীল রঙের দেখছো, এটা হচ্ছে রড, 12 রড দিয়ে পুরো রাউন্ডটাকে বাঁধা হয়ে গেছে। এইবারে পড়বে ঠেলি, কাঁচি ঠেলি। তো তোমাদেরকে দেখাবো কোথায় কোথায় কাঁচি ঠেলি দিতে হয় বেড়াটাকে মজবুত করার জন্য। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি, কারণ বেলা হয়ে যাচ্ছে, আমাকে আবার বেরোতে হবে। বুঝতে পারছো আমি আইসক্রিম নিয়ে যাব, তার জন্য আমি 8:30টার দিকে বেরিয়ে যাব এখান থেকে। তো এখন 5:30 বাজে, রোদ্দুরও উঠে পড়েছে অনেকটা। এখন 5টা বাজলেই রোদ্দুর উঠে পড়ে। দেখো আমি বরজের প্যান্ডেলের ভিতরে ঢুকে গেছি। এই যে প্যান্ডেল, এগুলো সব কাল বাঁধা হয়েছে। এগুলো তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এই দেখো এই যে রাউন্ড বাঁধা হয়েছে। এই যে উপরে যে রডটা দেখতে পাচ্ছ, এই যে রড, এটা চারিপাশে এরকম বাঁধা হয়ে গেছে। এইটা চারিদিকটা এরকম বাঁধা কমপ্লিট। তোমাদেরকে আগে দেখিয়েছিলাম এই প্লেটটা পরিষ্কার হয়েছিল, কালই প্যান্ডেলটা হয়েছে। বাবা রাউন্ড, বাবা, আমি, বোন, মা মিলে এই রাউন্ডটা হয়েছে কালকের। আজকের অনেকটা কাজ এগিয়ে যাবে, কারণ এগুলো সব কাঁচি ঠেলি পড়বে। মানে ঠেলিটা কেমন পড়বে, এই যে কণ থেকে, এই যে মাথা, এই কণ থেকে এইভাবে গিয়ে একটা গোড়ার নিচে পড়বে। আবার এইখানে পড়লো, পড়ার পরে এই কণ থেকে উঠে আবার এই কণ থেকে উঠে আবার এইখানে যাবে। মানে একটা কাঁচি টাইপের হয়ে যাবে, এরকম কাঁচি। তারপরে বেড়াটাকে মজবুত করবে, বেড়াটাকে ভালো মজবুত করবে। দেখতে পাচ্ছ বেলা কোথায় উঠে গেছে, দেখো সবজি মামা, এই দেখো কত উঁচুতে উঠে গেছে। তো বাবাও চলে এসছে, বাবা আওয়াজ পাচ্ছি। তো চলো বন্ধুরা আমরা কাজগুলো করে নিই, কারণ 2 ঘন্টা সময় হাতে আমার, বিশেষ করে। তারপর আমি পাড়ায় বেরিয়ে যাবো আইসক্রিম নিয়ে। লাগি কটু কাছে লাগি আই যে হুম, তুই ধরে আছিস শুনুন না কাঁচি। দাউলি ব্যাগে ঢুকা জল খাওয়া লেখ এই যে ঠেলিগুলো, কাঁচি ঠেলিগুলো, এগুলো বাঁধা হবে। এই কাঁচি ঠেলিগুলো বাঁধা হবে। চলো আবার একটা ভিডিওতে তোমাদেরকে পুরো
কমপ্লিট ভিডিও দেখাবো কীভাবে কাঁচি বাঁধা হলো। আর এই পুরো ছাদগুলো পুরো ছাওয়া হবে, এই লেভেলের পুরো ছাদ হবে। এই ছাদগুলো কিভাবে ছাওয়া হয় বরজের ফুল ফিটিংটা তোমাদেরকে একটা ভিডিওয়ে দেখাবো। তো চলো বন্ধুরা, আজ এইটুকুই ঘুরে ঘুরে দেখালাম তোমাদেরকে। আর বললাম তো পুরো ভিডিও একটা দেব যখন আমি বরজটা পুরো কমপ্লিট হয়ে যাবে, তো তখন পুরো একটা ব্লগ ভিডিও করে দেখাবো কিভাবে এই ছাদগুলো ছাওয়াটা হয়। তো চলো আজ এটুকুই। আর আমার ব্লগ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে দিও। চলো টাটা, বাই বাই।